আজ আমরা এমন এক দুষ্টু মিষ্টি গরুর গল্প শুনবো যা মানুষের চোখে পানি নিয়ে এসেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফার্ডিন্যান্ড। মুভির শুরুতে আমরা একটি ছোট কালো গরুকে দেখতে পাই যে ফুল খুব ভালোবাসতো, আর এটাই হচ্ছে ফার্ডিন্যান্ড। যেখানে অন্য সব গরু লড়াই করতে প্রশিক্ষণ নিত, সেখানে ফার্ডিন্যান্ড লড়াই থেকে দূরে থাকতে চাইতো। সকলে ফার্ডিন্যান্ডকে নিয়ে মজা করত। সেখানে একটি ছোট শক্তিশালী ষাঁড়ও ছিল। সেই ষাঁড়টি একটি ফুল নষ্ট করতে চাচ্ছিল, যা ফার্ডিন্যান্ডের সবচেয়ে প্রিয় জিনিস। ষাঁড়টি ফার্ডিন্যান্ডকে বলে, আমার সাথে লড়াই করো, তবে ফুলটি রক্ষা পাবে। কিন্তু ফার্ডিন্যান্ড বলে, তুমি আমাকে মারতে পারো। এতে ভ্যালিয়েন্ট ফার্ডিন্যান্ডকে ছেড়ে দেয়, আর তখনই দেখা যায় ছোট ষাঁড়গুলোর বাবারা লড়াইয়ের জন্য যাচ্ছে, কারণ ম্যাটাডোর এসেছে বুল ফাইটের জন্য ষাঁড় পছন্দ করতে। দেখা যায় ফার্ডিন্যান্ডের বাবা খুব ভালো লড়াই করেছে এবং ম্যাটাডোর তাকেই পছন্দ করেছে। এটা দেখে ভ্যালিয়েন্টের একদম ভালো লাগে না। ফার্ডিন্যান্ড আর তার বাবা অনেক খুশি ছিল, তবে ফার্ডিন্যান্ড তার বাবাকে বলে, আপনার কি যেতেই হবে? বাবা বলে, হ্যাঁ অবশ্যই, প্রতিটা ষাঁড় এই স্বপ্নটি দেখে থাকে। ফার্ডিন্যান্ড বলে, আমি এই স্বপ্ন দেখতে চাই না, আমি লড়াই করতে চাই না, আমি লড়াই ছাড়াই জিততে চাই। বাবা ষাঁড় বলে, আমি চাই তোমার প্রতিটা ইচ্ছে পূরণ হোক। বাবা ষাঁড় চলে গেলে ফার্ডিন্যান্ড মন খারাপ করে খামারে ফিরে আসে। ফার্ডিন্যান্ড তার রুমে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। যখন গাড়ি ফিরে আসে ফার্ডিন্যান্ড দৌড়ে যায়, তবে দেখে তার বাবা ফিরে আসেনি। তখন সে অনেক মন খারাপ করে। সেখানে একটি লোক ফার্ডিন্যান্ডকে তার রুমে পাঠাতে চায়, তবে ফার্ডিন্যান্ড সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ফার্ডিন্যান্ড একটি ট্রেনে উঠে যায়। ট্রেন থেকে নেমে ফার্ডিন্যান্ড বৃষ্টিতে হাঁটতে থাকে। সে ভয়ও পেতে থাকে। হঠাৎ ফার্ডিন্যান্ড পাহাড় থেকে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। ফার্ডিন্যান্ড যখন চোখ খুলে সে কিউট একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি ফার্ডিন্যান্ডকে আদর করতে থাকে আর খুব সুন্দর ফুলে ভরপুর একটি জায়গায় ফার্ডিন্যান্ডকে ছেড়ে দেয়। ফার্ডিন্যান্ড তো এত খুশি হয়ে যায়। ফার্ডিন্যান্ডের জীবন নিনার সাথে জড়িত হয়ে যায়। নিনা আর ফার্ডিন্যান্ড একে অপরের সাথে খেতো, ঘুমাতো, অনেক মজা করতো। ফার্ডিন্যান্ড ধীরে ধীরে খুশি অনেক বড় হয়ে যায়। আজকে ফ্লাওয়ার ফেস্টিভ্যালের দিন। ফার্ডিন্যান্ড অনেক খুশি, কারণ তার সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে ফুল। সে প্রতি বছর ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যায় নিনার সাথে। ফার্ডিন্যান্ড ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যাওয়ার জন্য নিনার কাছে যায়, তবে নিনার বাবা বলে ফার্ডিন্যান্ডকে তারা আর ফেস্টিভ্যালে নিয়ে যেতে পারবে না। কিন্তু নিনা ফার্ডিন্যান্ডকে ছাড়া যেতে চায় না। তবে নিনার বাবা বলে, ফার্ডিন্যান্ড কতটা ভালো সেটা আমরা জানি, দুনিয়ার মানুষ জানে না। এটাই ফার্ডিন্যান্ডের জন্য ভালো। নিনা মন খারাপ করে, তবে মেনে নেয়। নিনা চলে গেলে ফার্ডিন্যান্ড ভাবে যে সে একাই সেখানে যাবে। তারপর আমরা দেখতে পাই শহরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ফার্ডিন্যান্ডও সেখানে চলে এসেছে। ফার্ডিন্যান্ড হাসি খুশি ভাবে নিনার কাছে যাচ্ছিল। সকলে অদ্ভুত ভাবে ফার্ডিন্যান্ডকে দেখতে থাকে। ফার্ডিন্যান্ড বড় হয়ে যাওয়ায় তার চলতে অসুবিধাই হচ্ছিল, তবুও সে সাবধানে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ফার্ডিন্যান্ডের মাথায় একটি কাপড়ে আটকে যায়, আর সেই মুহূর্তে ফার্ডিন্যান্ডের পিছনে একটি মৌমাছি কামড়ে দেয়, যার ফলে ফার্ডিন্যান্ড গর্জন করে দৌড়াতে থাকে, আর সেখানকার সবকিছু নষ্ট হয়ে যেতে থাকে। ফার্ডিন্যান্ডের মুখ থেকে কাপড় সরে গেলে ফার্ডিন্যান্ড দেখে একটি বেবি তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। ফার্ডিন্যান্ড বেবিটিকে তার মায়ের কাছে পৌঁছে দিলেও সবাই ফার্ডিন্যান্ডকে মনস্টার সম্বোধন করে, যার ফলে ফার্ডিন্যান্ড এইসব দেখে পালাতে থাকে। তবে ফার্ডিন্যান্ডকে পুলিশ সহ শিকারীরা আটক করে ফেলে। ফার্ডিন্যান্ডকে গাড়িতে ওঠানো হলে নিনা চলে আসে। নিনা ফার্ডিন্যান্ডের কাছে যেতে চায়, তবে পুলিশ নিনাকে বাধা দেয়। নিনা কাঁদতে থাকে, সাথে ফার্ডিন্যান্ডও গাড়িতে মন খারাপ করে কাঁদতে থাকে। দেখা যায় ফার্ডিন্যান্ডকে গরুর খামারে নিয়ে আসা হয়েছে। ফার্ডিন্যান্ড আর্তনাদ করছিল গর্জন করে, কিন্তু কেউ ফার্ডিন্যান্ডের কথা শুনতে পারছিল না। ফার্ডিন্যান্ডকে শান্ত করার জন্য লুপে নামক একটি ছাগলকে নিয়ে আসা হয়। ফার্ডিন্যান্ড লুপকে দেখে চুপ হয়ে যায়, তবে সে লুপের কথা একদম পছন্দ করছিল না। তবুও তার নিজেকে মুক্ত করতে হলে লুপের সাহায্য লাগতো, তাই ফার্ডিন্যান্ড লুপের থেকে সাহায্য চাচ্ছিল। এটা শুনে লুপে অনেক খুশি হয়েছে, কারণ জীবনের প্রথমবার লুপের কাছে কেউ সাহায্য চেয়েছে। লুপে বলে, আমি তোমাকে সবচেয়ে ভালো ট্রেনিং দিব, যেন ম্যাটাডোর এসে ফার্ডিন্যান্ডকেই পছন্দ করে। ফার্ডিন্যান্ড খামারে প্রবেশ করে অবাক হয়ে যায়, কারণ ফার্ডিন্যান্ড সেখানে ফিরে এসেছে যেখান থেকে ফার্ডিন্যান্ড ছোটবেলায় পালিয়ে গিয়েছিল। আর ফার্ডিন্যান্ডের বাকি সাথীরাও যথেষ্ট বড় হয়ে গেছে এখন। ফার্ডিন্যান্ডের বাকি সাথীরা ফার্ডিন্যান্ডকে দেখে অবাক হয়ে যায়। দেখা যায় সেখানে নতুন আরো কয়েকটি ষাঁড় এসেছে। সবশেষে ফার্ডিন্যান্ডের সাথে দেখা হয় ভ্যালিয়েন্টের। ভ্যালিয়েন্ট এত বছর পরেও ফার্ডিন্যান্ডকে ছোট করে কথা বলছিল।
ভেলিয়েন্টে এখনো অহংকারী রয়ে গেছে আর বলে এইবার আমি জিতবই। রাতে লুপে আর ফার্ডিন্যান্ড একসাথে ছিল। হঠাৎ 3টি ছোট প্রাণী আসে আর ফার্ডিন্যান্ডের খাবার চুরি করে নিতে চাচ্ছিল। তবে তারা ধরা পড়ে যায়, কিন্তু ফার্ডিন্যান্ড তাদের কিছুই বলে না, বরং খুশি হয়ে ছোট প্রাণীগুলোকে খাবার দিয়ে দেয়। তারপরে ফার্ডিন্যান্ড তার খামার থেকে পালানোর চেষ্টা করছিল, তবে খামারের চারিদিকের তারগুলোতে ইলেকট্রিক পাওয়ার ছিল, যার ফলে ফার্ডিন্যান্ড শক খেয়ে ফেলে। শুধু তাই না, ষাঁড়দের খামারের পাশেই ছিল ঘোড়াদের খামার, আর সেই ঘোড়াগুলো ছিল খুবই অহংকারী ঘোড়া। ঘোড়াগুলো ভাবতো তারা সবচেয়ে সুন্দর করে নাচতে জানে, দেখতেও সুন্দর। তারা ষাঁড়দের খুব অপমান করত আর বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো আমরা মানুষদের বলে দিব। এতে ফার্ডিন্যান্ডের বেশ মন খারাপ হয়। সকাল হলে ফার্ডিন্যান্ডদের মাঠে বের করা হয়, কারণ আজকে ম্যাটাডোর আসছে ষাঁড় পছন্দ করতে। দেখা যায় ম্যাটাডোর খুবই অহংকারী, জেদি একজন মানুষ। সে নিজেকে শক্তিশালী আর সবচেয়ে সুন্দর মনে করে থাকে। সে যাই হোক, ষাঁড় সকলদের লড়াই করতে নিয়ে আসা হয়। দরজা খোলা মাত্র সকল ষাঁড় বের হয়ে লড়াই শুরু করলেও ফার্ডিন্যান্ড শুধু এক জায়গায় দাঁড়িয়ে ছিল। ভেলিয়েন্টে সহ বাকি ষাঁড়গুলো নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ গুয়াপো অজ্ঞান হয়ে গেলে ফার্ডিন্যান্ড গুয়াপোকে সাহায্য করতে যায়, আর তখন ফার্ডিন্যান্ড খেয়ালই করে না তার ধাক্কায় বাকি সব ষাঁড়রা হেরে যাচ্ছে। আর এইসব এলোমেলো পারফরমেন্স দেখে ম্যাটাডোর রেগে চলে যায়। সে দুর্দিনের সময় দেয় ষাঁড়দের তৈরি করার জন্য। এমনকি গুয়াপোকে কসাইখানাতে নিয়ে যাওয়া হয়, যা দেখে সবার মন খুবই খারাপ হয়ে যায়। বোনস ফার্ডিন্যান্ডকে বলে, যদি কসাইখানায় না যেতে চাও তাহলে লড়াই তোমাকে করতেই হবে। পরদিন সকলে প্র্যাকটিস করতে থাকে লড়াই করার জন্য। লুপে ফার্ডিন্যান্ডকে বোঝাচ্ছিল যেন ফার্ডিন্যান্ড লড়াই করে। লুপে বলে, লড়াইকে লড়াই ভেবো না, ভাবো সেটি ড্যান্স। তখন সেই ঘোড়াগুলো আসে আর মজা করতে থাকে, বলে যে ষাঁড়েরা আবার নাচবে। তখন ঘোড়াগুলো সুন্দর করে নাচতে থাকে। এটা দেখে ফার্ডিন্যান্ড রেগে সুন্দর করে নাচতে থাকে, আর এইটা দেখে ঘোড়াগুলো আরো নাচতে থাকে। তখন ভেলিয়েন্টের বাদে বাকি ষাঁড়েরা একজন একজন ফার্ডিন্যান্ডের সাথে জয়েন করে। দেখা যায় শেষে ঘোড়াগুলো নাচতে নাচতে একে অপরের সাথে লড়াই করা শুরু করে। ফার্ডিন্যান্ডরা সুন্দর করে নাচ করে জিতে যায়। ষাঁড়েরা সকলে খুব খুশি ছিল, কিন্তু তখনই ভেলিয়েন্ট এসে বলে, বেঁচে থাকতে হলে এইসব বাদ দিয়ে লড়াইয়ে মনোযোগ দাও। ষাঁড়েরা সকলে ভ্যালিয়েন্টের কথা শুনে চলে যেতে থাকে, যদিও ফার্ডিন্যান্ড বোঝানোর চেষ্টা করে। সকলে চলে যায়, শুধুমাত্র লুপে ফার্ডিন্যান্ডের কথা শুনে। আর ফার্ডিন্যান্ড বলে তারা আজ রাতে এই খামার থেকে পালিয়ে যাবে। লুপে বলে, আমি সত্যি সেখানে সুন্দর ভালোবাসা অনুভব করতে পারবো। ফার্ডিন্যান্ড বলে, হ্যাঁ অবশ্যই। রাত্রিবেলা ফার্ডিন্যান্ড সেই ছোট প্রাণীগুলোর সাথে দেখা করে আর সাহায্য চাইতে থাকে। সেই প্রাণীগুলো ফার্ডিন্যান্ড আর লুপেকে লুকিয়ে ঘরের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে, কারণ ঘরের মাঝে দিয়ে গেলেই ফার্ডিন্যান্ড গেট দিয়ে বের হতে পারবে। তবে সেই ঘরে ফার্ডিন্যান্ড তার বাবার ছবি সহ আরো অনেক ষাঁড়কে দেখতে পায়, আর ষাঁড়ের শিং দেখতে পায়, যারা কিনা বুলফাইটে গিয়েছিল। অর্থাৎ বুলফাইটে যত শক্তিশালী ষাঁড়ই যাক না কেন, কেউ কখনো জিততে পারেনি। প্রাণীগুলো দরজার কাছে পৌঁছে গেট খুলে ফার্ডিন্যান্ডকে যেতে বলে, তবে ফার্ডিন্যান্ড বলে সে যাবে না। ফার্ডিন্যান্ড সকল ষাঁড়দের কাছে ফিরে আসে আর বলে যে আমার সাথে চলো সকলে, কারণ যেই বুলফাইটের জন্য তোমরা তৈরি হচ্ছ সেই বুলফাইটে তোমরা কেউ কোনোদিন জিততে পারবে না। এই কথা শুনে ভেলিয়েন্টে বলে, আমাদের এমনই জীবন, হয় মরো না হয় জিতো। তখন ভেলিয়েন্টে ফার্ডিন্যান্ডের সাথে লড়াই করতে থাকে। ফার্ডিন্যান্ড লড়াই করতে চাচ্ছিল না, কিন্তু ভেলিয়েন্টের আঘাত থেকে নিজেকে উদ্ধার করার চেষ্টা করছিল। আর এই লড়াইয়ের মাঝে ভেলিয়েন্টের শিং ভেঙে যায়, আর এই লড়াই ম্যাটাডোরও দেখে ফেলে, আর সে ফার্ডিন্যান্ডকে পছন্দ করে। দেখা যায় ভেলিয়েন্টকে কসাই ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন বাকি ষাঁড়েরা ফার্ডিন্যান্ডের সাথে পালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ফার্ডিন্যান্ড বলে সে সবাইকে নিয়েই পালাবে। তারপর তারা সেই ছোট প্রাণীগুলোর সাহায্য নিয়ে ঘোড়াগুলোকে আটক করে ফেলে তাদের ঘরে। আর এই সুযোগে ফার্ডিন্যান্ড বাকি ষাঁড়ের সাহায্যে কসাই ঘরে যেতে থাকে। ফার্ডিন্যান্ড কসাইখানায় পৌঁছে ভেলিয়েন্টকে দেখতে পায়, তবে ভেলিয়েন্টে মন খারাপ করে যেতে চাচ্ছিল না। তখন হঠাৎ ফার্ডিন্যান্ড গোয়াপোর আওয়াজ শুনতে পায়, তাই ফার্ডিন্যান্ড সেদিকে ছুটে যায়। গোয়াপোকে কাটার জন্য তৈরি করা হয়েছিল। ফার্ডিন্যান্ড একা গোয়াপোকে ধরে রাখতে পারছিল না। তখন দেখা যায় ভেলিয়েন্ট এসে গোয়াপোকে আটকে ফেলে। তারপর তারা কোনোভাবে সেই ঘর থেকে বের হয়ে যায়। তারা সেখান থেকে একদম খামারে এসে পৌঁছায়। তারা সকলে গাড়িতে উঠে যায়। খামারের কর্মচারী সহ মালিক বের হয়ে আসে ষাঁড়েদের ধরতে। তারা তো অবাক হয়ে যায়। খামার মালিকও গাড়ি নিয়ে ছুটতে থাকে গরুদের ধরতে। ষাঁড়েরা হাইওয়েতে এলোমেলো গাড়ি চালিয়ে যাচ্ছিল। তাদেরকে সাহায্য করছিল সেই ছোট প্রাণীগুলো। ষাঁড়েরা গাড়ি নিয়ে শহরে চলে আসে। সেখানে অনেক ট্রাফিক থাকায় তারা দৌড়াতে দৌড়াতে ট্রেন স্টেশন যাচ্ছিল। পথের মাঝে তারা একটি বাসে উঠে যায়। খামার মালিক এটা দেখে ফেলে আর তারা পিছনে
স্টেশনে যেতে থাকে। ফার্ডিন্যান্ডরা ট্রেন স্টেশন পৌঁছে যায়, খামার মালিকও সেখানে পৌঁছে যায়। তারা শাড়িদের খুঁজতে থাকে। শাড়িরা তো নিনার কাছে পৌঁছানোর ট্রেনটি খুঁজে চলছিল। ফার্ডিন্যান্ডরা দেখে তাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। শাড়িরা সকলে দৌড়াতে থাকে। তারা একটি মিনি ট্রেনের মাধ্যমে আসল ট্রেনটি ধরতে চাচ্ছিল, তবে খামার মালিকও তাদের পিছনে চলে যায়। সকল শাড়িরা মিনি ট্রেনে উঠে পড়ে, তবে ট্রেন জোরে চালানোর জন্য ফার্ডিন্যান্ড পিছন থেকে ধাক্কা দিতে থাকে। দেখা যায় ফার্ডিন্যান্ড সকলকে ট্রেনে পাঠিয়ে দিয়ে নিজে খামার মালিকের মোকাবেলা করে আর আটক হয়ে যায়। আর এই নিউজ টিভিতে দেখানো হয়, যা নিনা আর তার বাবাও দেখতে পায়। ফার্ডিন্যান্ডকে বুলফাইটে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাটাডোরের কাছে। ফার্ডিন্যান্ডের সাথে লুপেও ছিল। দেখা যায় ফার্ডিন্যান্ডকে নিয়ে আসার সাথে সাথে ম্যাটাডোর নিজেকে তৈরি করছে বুলফাইট করতে। ম্যাটাডোর মাঠে পৌঁছে যায়। দর্শক সকলে উৎসাহিত, সকলে ফার্ডিন্যান্ডকেও দেখতে চাচ্ছিল। ফার্ডিন্যান্ডের দরজা যখন খোলা হয় সকলে অবাক হয়ে যায়, কারণ যেখানে অন্যান্য ষাঁড়েরা হিংস্রভাবে আক্রমণ করে, সেখানে ফার্ডিন্যান্ড ছিল শান্ত, মোলায়েম, খুব ভীতু আর কষ্ট পাওয়া এক ষাঁড়, যে লড়াই করতে চাচ্ছিল না, অথচ কাউকে বলতে পারছিল না তার মনের কথা। ফার্ডিন্যান্ড লড়াই করছিল না বলে অন্যান্য গার্ডরা ফার্ডিন্যান্ডকে আঘাত করছিল। দেখা যায় ফার্ডিন্যান্ড ম্যাটাডোরের কাছ থেকে লাল চাদরটি নিয়ে ফেলেছিল, যা সবাইকে অবাক করে দেয়। আর ম্যাটাডোর সেই চাদরটি কিছুতেই নিতে পারছিল না, এমনকি ম্যাটাডোর আঘাতপ্রাপ্ত হয়ে যায়, যার ফলে ম্যাটাডোর এইবার হাতিয়ার নিয়ে আসে। তবে হাতিয়ার দিয়েও ম্যাটাডোর জিততে পারছিল না। নিনাও চলে আসে ফার্ডিন্যান্ডের কাছে। ম্যাটাডোরের হাতিয়ারের জন্য ফার্ডিন্যান্ডের পায়ে আঘাত লেগে কেটে যায়, আর ফার্ডিন্যান্ড ম্যাটাডোরকে তুলে নেয়। ফার্ডিন্যান্ড ম্যাটাডোরকে ছেড়ে দেয়, যা সেখানকার প্রতিটা মানুষকে অবাক করে দেয়। ফার্ডিন্যান্ড সেখানে একটি ফুল দেখতে পায়, আর ফুলটির কাছে এগিয়ে যে সুন্দর ঘ্রাণ অনুভব করে, যা ফার্ডিন্যান্ডকে মানসিক শান্তি দিচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে ম্যাটাডোর ফিরে আসে তলোয়ার নিয়ে। ফার্ডিন্যান্ড তখনও শান্ত, সে কিছুই বলছিল না, বরং ফার্ডিন্যান্ড সেখানেই স্তব্ধ হয়ে বসে পড়ে, যা দেখে সেখানকার হাজার হাজার দর্শক বলে ওঠে যেন ফার্ডিন্যান্ডকে মেরে ফেলা না হয়। নিনাও সেখানে চলে এসেছিল। ফার্ডিন্যান্ড হাজার দর্শকের মন ছুঁয়ে ফেলেছে, আর এটা দেখে ম্যাটাডোরও ফার্ডিন্যান্ডকে রেখে চলে যায়। নিনা ফার্ডিন্যান্ডের কাছে দৌড়ে যায় আর জড়িয়ে ধরে। ফার্ডিন্যান্ডকে দর্শক বৃন্দ ফার্ডিন্যান্ডকে ফুল দিয়ে ভরপুর করে ফেলছিল, যা ফার্ডিন্যান্ডের সবচেয়ে পছন্দ। দেখা যায় ফার্ডিন্যান্ডের কাছে বাকি ষাঁড়েরাও চলে এসেছে। খামার মালিক সকল ষাঁড়দের নিনার কাছে পৌঁছে দেয়। নিনা লুপিকে জড়িয়ে ধরে। লুপি বুঝতে পারে ভালোবাসা কেমন, আর ফার্ডিন্যান্ড তার প্রিয় ফুলের বাগানে শান্তিতে শ্বাস নিতে পারছে। মজার মজার গল্প পেতে ম্যাজিক টুন বাই বিএস এর পাশেই থাকো।